বিজেপিকে যদি সেকেন্ড পজিশন করে দেয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় করে দিয়েছেন, আর কেউ নয়। বিরোধীদের মেরে পিটিয়ে বুথ দখল করে এবং স্কুল কলেজ নির্বাচনগুলোই ভোট ছিনতাই করে নমিনেশনই কাউকে করতে দেওয়া হয় না। ভোট তো কোনো না কোনো দিন হবে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একটা মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল। আমরা যেমন ফেসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের লড়াই। যতক্ষণ না ভোটার তালিকায় তাদের নাম আসছে, আমরা ততক্ষণ এই নির্বাচনের পক্ষে নয়। যত সেকুলার দল আছে, সমস্ত দলকে নিয়ে বৃহত্তর স্বার্থে এবং বাংলার মানুষের চাহিদাকে সামনে রেখে আমরা জোটবদ্ধ হয়ে লড়াই করতে চাই। এর পূর্বেই এই বাংলারই 90,000-এর কাছাকাছি বিএলওদের ট্রেনিং দিয়েছেন। সমস্ত কার্যক্রম 90% সম্পন্ন হয়ে গেছে, তাদেরকে দিয়ে করা হয়ে গেছে। তিনি ভোটার বাঁচাতে নয়, বরং ভোট বাঁচানোর জন্য তিনি ধর্নায় বসেছেন। এই বাংলায় বিজেপি এবং টিএমসি এ টিম বি টিম হয়ে থাকুক, থার্ড কোনো অল্টারনেটিভ পশ্চিমবাংলায় না উঠে আসুক, সেই জন্যই তিনি লাগাতার এই প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে ভোট তো কোনো না কোনো দিন হবে, তার তো একটা রাজনৈতিক দল হিসেবে তার পূর্ব প্রস্তুতি থাকবে ভোট যখনই হোক। কিন্তু আমরা এসআইআর নিয়ে যে কথা বলছি, যতক্ষণ না একটাও বৈধ ভোটারের নাম না বাদ যায়, যতক্ষণ না ভোটার তালিকায় তাদের নাম আসছে, আমরা ততক্ষণ এই নির্বাচনের পক্ষে নয়। কিন্তু একজন রাজনৈতিক দল হিসেবে তাদের কারিকুলাম চালিয়ে যেতে হবে। এর জন্যই আমরা কিছু প্রার্থী তালিকা আজকে ঘোষণা করি। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একটা মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল। আমরা যেমন ফেসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গে দুর্নীতি, সমস্ত কিছু অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের লড়াই। যাদের নাম অ্যাডমিশনে এসছে তাদের জন্য কি প্রক্রিয়া চলছে? আমরা লয়ারের সঙ্গে কথা বলার প্রসেস চালাচ্ছি এবং আমাদের হায়দ্রাবাদ থেকে একটা অলরেডি টিম এসেছিলেন এই সমস্ত কাজ দেখার জন্য। আমরা সেগুলোও যোগাযোগ করার ব্যবস্থা করছি। আমরা বৃহত্তর স্বার্থে আন্দোলনে নামছি, যেগুলো দিয়ে এই ভোটারদের নাম না বাদ যায় সেই প্রক্রিয়াগুলো আমরা চালাবো। আপনাদের যে জোট প্রক্রিয়া, মূলত কাদের সঙ্গে আপনারা জোট করতে সম্মত করছেন? আমরা আগেই বলেছি প্রেস মিটে যে আমরা বিজেপি টিএমসি বাদে যত দল আছে, যত সেকুলার দল আছে, সমস্ত দলকে নিয়ে বৃহত্তর স্বার্থে এবং বাংলার মানুষের চাহিদাকে সামনে রেখে আমরা জোটবদ্ধ হয়ে লড়াই করতে চাই। এবং এই লড়াই করতে গিয়ে আমরা দরকার হলে আমরা কম সিটেও লড়াই দেব, কিন্তু জনগণের স্বার্থ আমাদের কাছে সব থেকে বড়। কেন্দ্র এবং রাজ্যে যে সরকার চলে তা নাগপুর থেকে পরিচালিত হয়, নাগপুরের আরএসএস দ্বারা পরিচালিত হয়। তাই যেহেতু আরএসএস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরএসএস এর দুর্গা হিসেবে দেখেন, তাই ওয়াকআপটা হচ্ছে মূলতই মুসলমানদের। তাই সেই আন্দোলন করলে যাতে করে আরএসএস ওনার উপর রুষ্ট হন, ওনার এই খেতাব যদি কেড়ে নেন, এই আশঙ্কা ছিল। তাই বাংলার মুসলমানদেরকে মানে ওয়াকআপ নিয়ে রাস্তায় নামতে দেননি এবং যারা নামবেন বলেছিলেন যে আমার থেকে আর কেউ খারাপ হবে না, দিল্লি গিয়ে করুন। তাহলে এই আন্দোলনকে তিনি বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবং এই এসআইআর হওয়ার আগেও অনেক প্রভিশন ছিল রাজ্য সরকারের, যে তার সংখ্যাগরিষ্ঠ এমএলএরা ছিল, এমপিরা ছিল, তাদেরকে নিয়ে তিনি যে এটা করতে পারতেন যে এসআইআর এর পুরো ক্লিয়ার পিকচার না রাজ্যে আসা পর্যন্ত আমরা এই বাংলায় এসআইআর হতে দেব না। এটা প্রথম হওয়া দরকার ছিল। সেটা না করে তিনি এসআইআর এর পূর্বেই এই বাংলারই 90,000-এর কাছাকাছি বিএলওদের ট্রেনিং দিয়েছেন। সমস্ত কার্যক্রম 90% সম্পন্ন হয়ে গেছে, তাদেরকে দিয়ে করা হয়ে গেছে। তাহলে তারপরে যে 10% কাজ বাকি আছে, সেটা তো আর মানে বাকি কিছু নাই। তাহলে তখন গেলেন তিনি সুপ্রিম কোর্টে এবং ধর্নায় বসলেন। তিনি ভোটার বাঁচাতে নয়, বরং ভোট বাঁচানোর জন্য তিনি ধর্নায় বসেছিলেন। তিনি চান এই বাংলায় বিজেপি এবং টিএমসি এ টিম বি টিম হয়ে থাকুক, থার্ড কোনো অল্টারনেটিভ পশ্চিমবাংলায় না উঠে আসুক, সেই জন্যই তিনি লাগাতার এই প্রচেষ্টা চালাচ্ছেন। তাই আমরা দেখেছি যত লোকাল বডি ইলেকশনগুলোয় যত রকমের ঘরে সন্ত্রাস করা যায়, বিরোধীদের মেরে পিটিয়ে বুথ দখল করে এবং স্কুল কলেজ নির্বাচনগুলোই ভোট ছিনতাই করে নমিনেশনই কাউকে করতে দেওয়া হয় না। তাহলে এই যে লোকাল বডি ইলেকশনের যে সন্ত্রাস, আজকে বিজেপিকে যদি সেকেন্ড পজিশন করে দেয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় করে দিয়েছেন, আর কেউ নয়। তাই উনি চান এই খেলাটা বিজেপি এবং টিএমসি উভয়ই একমাত্র খেলবেন, এই খেলায় আর কেউ না নামুক। সেই জন্যই তিনি এই কাজটা করছেন। আপনার নাম? শাহজাদি পারভিন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক।